সেকেন্ড টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ডিএলএস মেথডে 2-0 ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ইন্ডিয়া এবং 3 ম্যাচের টি-20 সিরিজ কার্যত সিল করে ফেললো। তো মঙ্গলবার দিন থার্ড টি-20 ম্যাচ হবে, কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। তো টিম ইন্ডিয়া চাইবে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে এবং শ্রীলঙ্কা চাইবে ম্যাচটা জিতে অন্তত 2-1 করতে সিরিজ। তো কালকে ফার্স্ট টি-20 ম্যাচ ছিল, তো আজকে সেকেন্ড টি-20 ম্যাচ। তো টসের আগেই কার্যত কিছুটা বৃষ্টির কারণে টসের ডিলে হয়। তো তারপর সূর্যকুমার যাদব তিনি টস জেতেন এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো টিমে একটা চেঞ্জ হয়েছিল, তো শুভমান গিলের কোনো ঘাড়ে কোনো সমস্যার কারণে তিনি আজকে খেলেননি, তো তার জায়গায় সেঞ্জুকে খেলানো হয়েছিল। তো প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার ব্যাটিংয়ে যেটা মেন, মিডিল অর্ডারের কোলাপস, ঠিক আবার আমরা আজকে সেটা দেখতে পেলাম। তো একটা টাইমে তাদের স্কোর ছিল 15 ওভারে 130 রান 2 উইকেট, সেই জায়গাতে তারা 20 ওভারে রান শেষ করে 161 রানে 9 উইকেট, মানে মাঝে 31 রানে 7 উইকেট পড়ে যায়, মানে অবিশ্বাস্যকর। অত ইজিলি মনে হচ্ছিল 180 থেকে 190 অব্দি রানটা যাবেই, সেই জায়গাতে 161তে আটকে যায়। তো সেখানে খুব ভালো বোলিং করে টিম ইন্ডিয়ার বোলাররা। রবি বিষ্ণই 3টি উইকেট নেন, আকসার 2টি উইকেট নেন, হার্দিক পান্ডে আজকে 2টি গুরুত্বপূর্ণ উইকেট পান। তো আজকে রিয়ান পারাককে দিয়ে 4 ওভারই বোলিং করানো হয়, কিন্তু তিনি আজকে কোনো উইকেট পাননি। তো ভালো লাগলো যে রিয়ান পারাককে 4 ওভার বোলিং দেওয়ার এটাই কারণ যে যত বেশি সম্ভব তাকে দিয়ে বোলিং করানো যেতে পারে, যাতে তিনি ইউজ টু হয়ে যান যে তাকে দিয়ে বোলিং করানো হবে। এটা অবশ্যই একটা ভালো সাইন টিম ইন্ডিয়ার জন্য। 6th বোলিং অপশন। তো 161 রানে 9 উইকেটে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। তো তাদের হয়ে ভালো খেলেছে বলতে গেলে আপনার নিশাঙ্কা এবং কুশাল পেরেরা। তো তারপর থেকে উইকেট পড়তে শুরু করে, তো আর কেউ দাঁড়াতে পারেনি। তো 162 রান যখন চেস করতে নামে টিম ইন্ডিয়া, তো 3 বল খেলা হয়। বোলিং করে সানাকা, ব্যাটিং করছিল জয়সওয়াল। তারপর আবার বৃষ্টি আসে, তো বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তো তারপর আম্পায়াররা সিদ্ধান্ত নেয় যে 8 ওভারে 78 হবে টিম ইন্ডিয়ার টার্গেট। তো সেই জায়গা থেকে আবার খেলা যখন শুরু হয়, তো ফার্স্ট ওভারে 12 রান হয়। তো তারপর বোলিং করতে আসে তিক্সানা এবং সেঞ্জু, গোল্ডেন ডাক, ক্লিন বোল্ড হন তিনি। তো তিনি যতবারই সুযোগ তাকে দেয়া হয়, তিনি কিন্তু সেইভাবে আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারে না, যেই কারণে তিনি নিয়মিতভাবে দলে থাকেন না, থাকেন বেঞ্চে বসে থাকতে হয়। তো আজকে সুযোগ পেয়েছিলেন, কিন্তু সুযোগটাকে তিনি কাজে লাগাতে পারেন না। তো সঞ্জু আউট হয়ে যাওয়ার পর নামে সূর্যকুমার যাদব। তো প্রথম বলটা যেটা তিনি খেলেছিলেন, তাতে দেখে মনে হয়েছিল না তিনি একটু স্ট্রাগল করছেন এই একটা বলের জন্য। তার নেক্সট বল থেকে নিজ ছন্দে একদম দুর্দান্ত ব্যাটিং করে, একদিক থেকে সূর্যকুমার এবং উল্টো দিক থেকে জয়সওয়াল। তো দুজন মিলে প্রথম 3 ওভার 4 ওভার যা ব্যাটিং করে, তাতেই ম্যাচ শেষ, টিম ইন্ডিয়ার পকেটে চলে আসে। তো এক্ষেত্রে আবার আজকেও পাথিরানাকে অনেক দেরিতে বোলিং করতে এনেছেন ক্যাপ্টেন আসলাঙ্কা। তো পাথিরানা বোলিং করতে আসে, প্রথম বলেই 6 দিয়ে শুরু করে সূর্যকুমার যাদব, কিন্তু সেই ওভারেই পাথিরানা আউট করে দেয় সূর্যকুমার যাদবকে। তো যখন 2 উইকেট পড়ে যায়, সেক্ষেত্রে নামানো হয় হার্দিক পান্ডিয়াকে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনকে মেনটেন রাখার জন্য। এবং উল্টো দিক থেকে হাসারাঙ্গা যখন বোলিং করতে আসে, দুরন্ত 6 মারে যশস্বী জয়সওয়াল, কিন্তু তারপর তিনি মিড উইকেটে সানাকার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তো তিনি যখন আউট হয়ে যান, তখন নামে ঋষভ পান্ত। হয়তো ভেবেছিল সবাই রিঙ্কুকে নামানো হবে, কিন্তু রিঙ্কুকে নামানো হয়নি, ঋষভ পান্তকে নামানো হয়েছিল। তিনি 2টো সিঙ্গেল নিয়েছিলেন। তো ইতিমধ্যেই একটি 6 মেরে দেন হার্দিক পান্ডিয়া, এবং লাস্টে পাথিরানার বলে 2টো পরস্পর 4 মারেন, মেরে ম্যাচকে শেষ করেন এবং 6 ওভার 3 বলে রান চেস করে নেয় টিম ইন্ডিয়া 3 উইকেট হারিয়ে, এবং 7 উইকেটে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া এবং সিরিজের 2-0 ব্যবধানে এগিয়ে যায় এবং সিরিজকে সিল করে নেয়। অর্থাৎ গম্ভীরের কোচিংয়ে প্রথম সিরিজ টিম ইন্ডিয়া জিতে গেল এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে রবি বিষ্ণইকে। তো শ্রীলঙ্কার এই যে ভরাডুবি, তার অন্যতম কারণ হচ্ছে মিডিল অর্ডারের কোলাপস এবং ফিল্ডিং। এই ফিল্ডিং নিয়ে কখনো ম্যাচ জেতা সম্ভব নয়। ফার্স্ট ওভারে জয়সওয়ালে ক্যাচ পড়লো, আর যা ফিল্ডিং, হাতের তলা দিয়ে বল বেরিয়ে যাচ্ছে, ইজি ফিল্ডিং তারা করতে পারছে না, বল ধরতে পারছে না। আজকে বলে না, কালকেও সেম জিনিস হয়েছে, ঋষভ পান্তের 2বার ক্যাচ মিস হয়েছে। তো এই লেভেল অফ ক্রিকেটে হোম ক্রাউডের সামনে যদি এই রকম পারফরমেন্স যদি তারা করে ফিল্ডিংয়ে, তো তাহলে তো দর্শকরা হতাশ হবেই। তাদের টপ অর্ডার কুশাল মেন্ডিস, নিশাঙ্কা, কুশাল পেরেরা, এরা নিজেদের কাজ করছে, কিন্তু মিডিল অর্ডারে আসলাঙ্কা বলুন, সানাকা বলুন, হাসারাঙ্গা, কেউ দাঁড়াতে পারছে না। তো কালকে সানাকা দুর্ভাগ্যজনক একটি রান আউট হয়েছিল, তো আজকেও তিনি কিছু করতে পারেননি। তো
এই দিকগুলো, তাদের স্পেশালি বোলিং এবং ফিল্ডিং এবং মিডল অর্ডারে ব্যাটিং, এই দুর্বলতাগুলো তারা যদি কাটিয়ে উঠতে পারে তবে তারা থার্ড ম্যাচে গিয়ে একটা ফাইট দিতে পারবে। তো আমরা সকলে আশা করব যাতে তারা থার্ড ম্যাচে অন্তত একটা ফাইট দিতে পারে, যাতে তাদের দর্শকরা কিছুটা আনন্দ পায়। এবং উল্টো দিকে টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে, এবং অবশ্যই সম্ভবত আমরা নেক্সট ম্যাচে আরও কিছু চেঞ্জেস দেখতে চলেছি। যে স্কোয়াডে আর যে সকল প্লেয়াররা গেছে তারা হয়তো সুযোগ পাবে, যারা সুযোগ পায়নি প্রথম দুটো ম্যাচে, যেমন ওয়াশিংটন, এরকম যে প্লেয়ারগুলো সুযোগ পায়নি, খলিল আহমেদ, তারা হয়তো বা লাস্ট ম্যাচে সুযোগ পেতে পারে, যেহেতু টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেছে। কিন্তু টিম ইন্ডিয়া অবশ্যই খুব একটাও এমন হয়তো চেঞ্জ নাও করতে পারে, তারা অবশ্যই চাইবে হোয়াইট ওয়াশ করতে, 3-0 ব্যবধানে সিরিজ জিততে। তো মঙ্গলবার দিন 30-20 ম্যাচ। তো আমরা সকলে আশা করব টিম ইন্ডিয়া এরকমই পারফরমেন্স 30-20 ম্যাচেও করবে। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখাবে মঙ্গলবার। তো আজকের মতো এতটাই।